নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা হেলদি শেক রেসিপি, তো পাপায়া মিল্ক শেক রেসিপি। তো দেখুন তার জন্য কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি, ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এখন আমি বড় বড় পিস করে নিচ্ছি। তো এটা হাইব্রিড ছাড়া যেগুলো নর্মাল পেঁপে পাওয়া যায়, আমি ওই ধরনেরই নিয়েছি, কারণ হাইব্রিডের পেঁপেগুলো খুব একটা উপকারী হয় না, যদিও আমাদের খাই বা অনেক সময় খাওয়ার প্রয়োজনেও পড়ে। তো তার জন্য আমি হাইব্রিড ছাড়াটাই নিয়েছি আজকে। তো প্রথমে এগুলোকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। আর পেঁপেটা খুব উপকার আমাদের শরীরের জন্য। নানান ধরনের ভিটামিন থাকে, ফাইবার থাকে। তো ফাইবার থাকার জন্য আমাদের কনস্টিপেশন থাকলে ওটাতেও খুব হেল্পফুল হয় পেঁপেটা। তো হয়ে গেছে আমার এগুলো কাটা। এখন আমি এগুলোকে একটা মিক্সি জারে ঢেলে নিব। তো এইভাবে শেক করে খেলে যারা পেঁপে ভালোবাসে না ওদেরও ভালো লাগবে, কারণ মিল্ক দিয়ে যখন শেক হয়ে যায় তখন এটা টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। পেঁপের কোনো আলাদা গন্ধ ওই রকম কিছুই থাকে না। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আন্দাজ মতো। তো চিনির পরিবর্তে আপনারা যদি চিনি না খান তবে সুগার ফ্রি বা হানি অন্য কিছু মিষ্টিও ইউজ করতে পারেন। তো প্রথমে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো দুধ। একটু ঘন দুধ দিলেই ভালো, তো ঘন দুধ দিলে টেস্টটা একটু ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 5-6টা আইস কিউব। দিয়ে আবারও এটাকে মিক্সিতে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো শেকটা রেডি, আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো তার উপরে আমি বেশ অনেকগুলো ড্রাই ফ্রুটস, নানান ধরনের ড্রাই ফ্রুটস মিলিয়ে আমি দিয়ে দিব। তো ড্রাই ফ্রুটস দেখতেও যেমন সুন্দর করবে জিনিসটাকে, খেতেও টেস্টটা অনেক বাড়িয়ে দিবে ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য। তো আমি আশা করব আপনারা বানাবেন ঘরে আর খাবেন, আর কমেন্টেও আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।